জয় মা জয় মা। আমি শ্রী গুরুজি মৃত সঞ্জীবন মহারাজ। আমার চ্যানেল পিজি তাবিজাত। আশা করি সকলে ভালো আছেন। এটি হচ্ছে রুহানি তাবিজাত। এই কিতাবটা এটা একটা খুব পাতলা একটা ছুটি বই, রুহানি কা তাবিজাত, যেটি পাকিস্তান থেকে আনা, আমার এক গুরু দেওয়া। এই রুহানি তাবিজাতে চাল কুলের একটা নকশা আছে। এখানে ঢেকে রেখেছি কারণ এখানে অনেক প্রকার আরো মন্ত্র আছে যেগুলো ঢেকে রাখা, সবগুলো তো দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। আয়তাল কুরসির চাল কুলের মানে চার কুলের যে একটি ফাজিলত আছে সেটি আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করছি। এটা হচ্ছে আয়তাল কুরসি এবং তার চার কুলের একটি নকশা, যেটি খুব কাজের। কিতাবটি জাগানো কিতাব, গুরুদেব জাগাই দিছে। এই আয়তাল কুরসির চার কুলের যে ফাজিলত আছে, যে নকশা সেটি খুব কাজের। এই নকশা কি কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন বা কি কারণে এটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কি, দেখা যাচ্ছে যে কারোর উপর নানান প্রকার কুফরি কালাম করা হয়েছে, কারোর উপর নানান প্রকার তেজস্মাতি রুহানি কর্ম করা হয়েছে, কুফরির কাজ, মগার কাজ বা বাজে শয়তানি কাজ কারোর উপর করা হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে সেই ব্যক্তির কর্মবন্ধন হয়ে গেছে, সেই ব্যক্তির নানানভাবে ধার্মিক জড়িয়ে যাচ্ছে, সেই ব্যক্তি নানানভাবে বিবিধ সমস্যায় পড়ে যাচ্ছে। সেই সমস্যা থেকে তাকে কেউ কোনো মতে বের করতে পারছে না। সেই মতো অবস্থায় কি করণীয়, বা দেখা যাচ্ছে যে মামলা মোকদ্দমা জনিত উসিলে ফেসে গেছে, বা কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে, বা কোনো কাজ করতে যাচ্ছে সে কাজে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, কোনোভাবে সেই কার্য করতে পারছে না। একবার কাজ করতে যাচ্ছে শত বাধা এসে উপস্থিত হচ্ছে। এই মতো অবস্থায় যারা ভুগছেন তাদের জন্য এই একটি অত্যন্ত প্রভাবশালী এবং ব্রহ্মাস্ত্রের কাজ করবে হচ্ছে আয়তাল কুরসি এবং তার চার কুলের এই নকশাটি। এই নকশাটি অঙ্কন করতে গেলে আপনাকে একটি ভূর্জপত্রের উপর কালো রঙের কালি দ্বারা আপনার এই নকশাটি অঙ্কন করতে হবে। অঙ্কন করতে যেভাবে দেখাচ্ছে 1 2 3 4 চারখানা ঘর আছে এবং প্রতিটি একটা টোটাল একটা চার কোণা চৌকো একটি বক্স এবং প্রতিটিতে 4টে করে হচ্ছে কি নকশা, 4টে করে হচ্ছে ঘর আছে। আপনার ডান দিক থেকে বাম দিকে আপনার এই নকশাটি অঙ্কন করতে হবে, অর্থাৎ এই চার কুলের এই নকশাটি, এই তাবিজটি ডান দিক থেকে বাম দিকে লিখতে হবে। লেখার পর এখানে সে ব্যক্তির নাম, এই যে এইখানে দিতে হবে ব্যক্তির নাম এবং তার কি সমস্যার কারণে করছে সমস্যাটি লিখতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। শুক্রবারের দিন আপনি উক্ত তাবিজটি লিখতে হবে। শুক্রবারের দিন আপনি স্নান ধান করে গোসল করে পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে জায়নামাজের উপর বসে গায়ে খুশবু মেখে সামনে একটি লোবান গুগলের ধোঁয়া দিয়ে একটি আগরবাতি জ্বালিয়ে, একটি ঘের বাতি জ্বালিয়ে, এটি থালের মধ্যে কিছু মিষ্টি অর্থাৎ কিছু নকুল দানা দিয়ে আপনি কার্যে বসবেন এবং যে কারণে বসছেন সেটি এখানে দিতে হবে। এখানে সে ব্যক্তির নাম এবং কি কাজের জন্য এটি নিচ্ছে সে কাজ উল্লেখ করে আপনার এটি করতে হবে। এবং কাজ করার পর দুরূদ শরীফ 11 বার, আয়তাল কুরসি 4 বার, আয়তাল কুরসি 7 বার এবং আয়াতের 4 কুল, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস এবং সূরা ফালাক, এই 4 কুল পড়তে হবে। কি বলছে? ফাতিহা, নাস, ইখলাস, ফালাক, এই যে 4 কুল, এই 4 কুল আপনার পড়তে হবে। যে সূরা টুরা আছে সে সূরা পড়তে হবে। তার আগে 11 বার দুরূদ শরীফ করে 7 বার আয়াতুল কুরসি পড়ে 4 কুল পাঠ করার পর পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়ে তারপরে আপনি এই কার্যে ব্রতী হবে। তারপরে এই কার্যে ব্রতী হবেন, অর্থাৎ কাজ করার আগে আপনি দুরূদ পড়ে আয়াতুল কুরসি পড়ে 7 বার আয়াতুল কুরসি পড়ে 4 কুল পাঠ করলেন। পাঠ করার পর কাজ শুরু করলেন, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করলেন। এটা উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম 786। তারপরে আপনি কাজ শেষ করার পর পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে
আপনি আপনার হেফাজত দান করবেন, হেফাজত চাইবেন, আপনি যে কারণে এটি লিখছেন সেটি বলবেন, বলার পর সেটি ভক্তি সহকারে রূপোর তাবিজের মধ্যে ভোজ্যপত্রটিকে ভরবেন, ভরে নিয়ে সেটি ডান হাতে ব্যবহার করবেন এবং কাজ করার পর এই তাবিজের উপর কিছু পরিমাণ অষ্টবন্ধর কালি, কিছু কস্তুরি লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর নিজের গুরুর নাম স্মরণ করে গুরুর বীজ মন্ত্র 7 বার পরে 7খানা তাবিজের উপর 7 বার পরে 3টে টোকা দিলে তাবিজ দেখে যাবে এবং সেই তাবিজ যে কারণে পড়বেন সেই কাজই সিদ্ধ হবে। এখানে বলছে উক্ত নকশা গলায় কিংবা হাতে বান্ধিয়া রাখিলে কোনো রকম রোগ ব্যাধি বা বালা মুসিবত আক্রমণ করতে পারে না। বলে রোগাক্রান্ত ব্যক্তি ইহা লিখিয়া ধুইয়া খাইলেও তাহার কোনো রকম রোগ ভালো হয়, যে কোনো রকম রোগ তার ভালো হয়। এই আয়তাল কুরসি এবং এই চারিকুলের নকশা কেউ যদি চীনা বর্তনে মেশক জাফরানের কালি দিয়ে রেখে সেটি যদি সে ধৌত পানি যদি কেউ পান করে তাহলেও কিন্তু তারা নানান প্রকার সমস্যা বালা মুসিবত থেকে সে মুক্তি পাবে। এটি খুব প্রভাবশালী এবং কাজের একটি তাবিজ, কাজের একটি বই। এটা যে রুহানি তাবিজ, আমি কিতাবটা দেখাই, এটি রুহানি তাবিজাতের একটি কিতাব। দেখেন, যারা যারা দেখেন নাই, এটি রুহানি তাবিজাতের একটি কিতাব। দেখেন ভালো করে, রুহানি তাবিজাত যেটি সচরাচর বিলুপ্ত প্রাপ্ত প্রায়। এখন এটি সেই রুহানি তাবিজাদের সে একটি আয়াতের চালকুলের একটি আয়তাল কুরসি এবং চারকুলের একটি নকশা, যেটি বহু কাজের। আমি এটি দিয়ে বহু কাজ করি। কোরআনের আমলে যারা চিকিৎসা করে, কোরআনের আয়াতে যারা চিকিৎসা করে, তাদের খুব পাক পবিত্র হয়ে এবং শুদ্ধাচারে কাজ করতে হয়। কাজ করলে অবশ্যই যতটুকু ফল পাওয়া যায় শতভাগ রেজাল্ট পাওয়া যায়। খুব পাওয়ারফুল একটি নকশা, খুব পাওয়ারফুল একটি এসএম, যেটি দিলাম প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। অবশ্যই প্রয়োগ করবেন, অবশ্যই যথার্থ ফল পাবেন। যার যে সমস্যা, মনের যা ইচ্ছা, সেটি এখানে সে ব্যক্তির নাম এবং সেই ইচ্ছাটুকু লিখে সেটি ধারণ করবেন রূপোর তাবিজে। আর কিচ্ছু প্রয়োজন নেই। দেখবেন ম্যাজিকের মতো 41 দিনের মধ্যে সে অভিষ্ট আপনার সিদ্ধি হবে। 41 দিনের মধ্যে সে অভিষ্ট আপনার সিদ্ধি হবে। যেদিন কাজ করবেন সেদিন কোনো রকম মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, নাপাক জাতীয় দ্রব্য সেবন, কোনো রকম পান, বিড়ি, সিগারেট বা কোনো ধরনের তামাক জাতীয় দ্রব্য সেবন করবেন না। সেদিন সম্পূর্ণ হস্তিকে পাক পবিত্র হয়ে থাকবেন এবং এই তাবিজটি নির্মাণ হয়ে যাওয়ার পর সেই তাবিজটি ধুয়ে দিয়ে পরস্পরই 21 দিন জল খাবেন। সেটি গলায় ধারণ করতে পারেন বা সেটি হাতে ধারণ করতে পারেন। নারী হলে বাম হাতে ধারণ করবেন এবং পুরুষ হলে দক্ষিণ হাতে ধারণ করবেন, ডান হাতে ধারণ করবেন এবং ধারণ করার পর যখন স্নান আদি করবেন তখন স্নান আদি করার সময় এই তাবিজ ধুয়ে দিয়ে জল খাবেন 21 দিন 7 বার করে। যখন স্নান করবেন, স্নান করার সময় তাবিজ ধুয়ে দিয়ে জল খাবেন। 21 দিন এই কাজটা করেন, দেখবেন অলৌকিক ফল পাবেন। এইটার কিছু নিষেধাজ্ঞা যা আছে, যেমন মরা বাড়ি, আঁচি বাড়ি, যে বাড়ি থেকে মারা গেছে সেই বাড়ি বা আঁচি বাড়ি বা শ্মশান গোরস্থানে তাবিজ পড়ে যাবেন না। এটি হচ্ছে নিষেধ। এই নিষেধটুকু মানতে পারলে অবশ্যই এর অলৌকিক একটি ফলাফল আপনারা পাবেন। আমি নিজে এটি বহু মানুষকে করে দিই এবং যাদের দেওয়া হয়েছে তারা সকলে মোটামুটি একটি ফল পেয়েছে। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করো।